একটা ট্রাক ড্রাইভার কিন্তু মাসে সর্বনিম্ন হলেও কিন্তু 30,000 টাকার মতো বেতন পায়। 30-40,000। হ্যাঁ, মিনিমাম 1 লাখ। মিনিমাম 1 লাখ টাকা। জি জি জি। হাই হাই, প্রতিদিন আমরা 5,000 টাকা করে খরচে পাই প্রতিদিন। আল্লাহ, প্রতিদিন 5,000 টাকা। জি জি। এটা আমাকে না, আপনি যে কোনো ড্রাইভারকে জিজ্ঞাবেন বালুর গাড়ির, এটাকে বলে ডিস্ট্রিক্ট গাড়ি। ডিস্ট্রিক্ট গাড়ি আর কি, যেগুলো বলে। আমি চিটাগাং, রাজশাহী, খুলনা, বরিশাল। আচ্ছা ভাই, আপনি কি এখন সকল ড্রাইভারদের উদ্দেশ্যে কি বলবেন? জুয়া খেলা বা এরকম কিছু করা আসলে কি ঠিক কি না বলেন? জুয়া খেলে তো জীবনটা আপনার শেষ শেষ শেষ, একদম শেষ। 10 বছরে আপনি বহুত টাকা নষ্ট করছেন আসলে। আর এটা সময়ও একটা নষ্ট, মাথার চিন্তাও একটা নষ্ট, ফ্যামিলির সবকিছু একটা কিন্তু আসলে ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, মানে নিজের কাছে জুয়া খেলা আসলে। ভাই কিন্তু ভালো একটা ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, তা আবার হচ্ছে সিমেন্ট মিমেন্ট বড় ট্রাক না ভাই, বড় ট্রাকের ভাই কিন্তু একটা ভালো লেভেলের একটা ট্রাক ড্রাইভার কিন্তু মাসে সর্বনিম্ন হলেও কিন্তু 30,000 টাকার মতো বেতন পায়। 30-40,000। হ্যাঁ, মিনিমাম 1 লাখ। মিনিমাম 1 লাখ টাকা। জি জি জি। হাই হাই, প্রতিদিন আমরা 5,000 টাকা করে খরচে পাই প্রতিদিন। প্রতিদিন 5,000 টাকা। জি জি। এটা আমাকে না, আপনি যে কোনো ড্রাইভারকে জিজ্ঞাবেন বালুর গাড়ির, এটাকে বলে ডিস্ট্রিক্ট গাড়ি। ডিস্ট্রিক্ট গাড়ি আর কি, যেগুলো বলে। আমি চিটাগাং, রাজশাহী, খুলনা, বরিশাল, দিনাজপুর, নওগাঁ, বুড়িমারি, চিটাগাং, পরে টেকনাফ, তেতুলিয়া, এমন কোনো জায়গা বাদ নাই যে আমি টিপ না মারছি। সব জায়গায় আমি সারা বাংলাদেশ চিনি, শুধুমাত্র একটা চিনি না, তো সেটা হচ্ছে চিনি না আর কি। এখনো গেছি না, রাঙামাটিতে মতো একটা যাওয়া হয় না, একবারই যাওয়া হয়েছে। মানে সারা বাংলাদেশে আপনি ঘুরে? আমি সারা বাংলাদেশ আমার আছে না। তাহলে দেখছেন মাসে কিন্তু 1 লক্ষ টাকার উপরে আপনার হচ্ছে উনি ইনকাম করে। আসলে সংসার চলাইছে, তারপরে ফ্যামিলি চালাইছে, সবকিছু চলাইছে, তারপরে ওনার মানে নিজের হাত খরচ, তারপরে নিজে যে জুয়া খেলায় মনে করেন সবকিছু আজ ধ্বংসের পথে, আজকে ধ্বংসে। নাহলে উনি কিন্তু এই যে 10 বছরে যা কামাইছে, মাসে 1 লাখ টাকা করে কামাইলি, নাই হলো 50,000 টাকা খাইবো। আর 50,000 টাকা মনে করেন যে থাকলেও তো মাসে, আমি বছরে কিন্তু ঢাকা শহরে একটা বাড়ি ঘর করে পারতেন। বা শহরের মধ্যে, আপনার দেশের বাড়ি কোথায় যেন বললেন? নেত্রকোনা জেলা, পূর্বজেলা থানা আর কি। আচ্ছা, নেত্রকোনা জেলা। ওখানে কিন্তু আসলে শহরের মধ্যে কিন্তু ভালো দোকানপাট, মার্কেট, বাড়িঘর কইরা কিন্তু উনি ভাড়া দিয়ে খাইতে পারতো, সারা জীবন উনি চলে যাইতো। আসলে জুয়া খেলা ওনার কিন্তু আসলে জীবনের এখন বর্তমানে শেষ, পুরাই শেষই করা লাগে, পুরাপুরি শেষই। মানে আসলে লাইফে কিন্তু ইয়াং মানে বয়সে যা কামানো হয় বা এই জিনিসটা কিন্তু ধরে রাখা অনেক কষ্ট। এই জিনিসটা যে ধরে রাখতে পারে কিন্তু সারা জীবন বসে খাইতে পারে বা বুড়ো বয়সে খাইতে পারে। এখন যে ওনার যে মন মানসিকতা হয়ে গেছে আসলে নাই, তারপরে আল্লাহ দিলে, এখন যদি আল্লাহ চায় আপনি কিন্তু এখনো পর্যন্ত আপনি যদি জুয়া খেলা বাদ দিয়ে যদি ভালো হয়ে চলতে পারেন, এখনো কিন্তু আপনি লাইফটা গড়তে পারবেন। আপনার ছেলে মেয়ে আছে। আমি দেখছি আমার ড্রাইভার ভাইকে, এই জন্য আমি বলতে চাইতেছি যে ভাই আমি জিদ করছিলাম যে একদিন হইলে তো টাকা পাবো, আসলে তা না। একদিন হলো মানে খেলে জিততে পারবেন, আসলে 10 বছরে খেলছে, একদিনও জেতে নাই। আসলে এটাই হলো বড় দুঃখ। মনে করছে যে উনি নিজের উপর আত্মবিশ্বাস বা কনফিডেন্স ছিল, বলে যে উনি একদিন জিতবো জুয়া খেলা। না, কোনোটা দিন 10 বছরে একদিনও জিতেন নাই, জেতেন নাই না। আমার লোকের ভাইগুলা যারা খেলাইছে, তারা নিজে গাড়ির মালিক, বাড়ির মালিক, 10 লক্ষ টাকা দিয়ে বাড়ি করছে। হ্যাঁ, আমার টাকা জুয়া খেলা, আমার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে জুয়া খেলা। আরে আসলে কপালে যদি না থাকে তাহলে কিছু হয় না, আসলে ঠিক না ভাই? কপালের উপরে আর কোনো কিছু হয় না। আপনি তো এখন ঘুমও পারেন না, কিছু খানও নাই। আমি একটা করে দিই, আপনি যে কোনো জায়গায়, এক জায়গায় রাতে হইলে ঘুমানো যায় স্টেশনে, এখন দিনেও ঘুমানো যাবো, জায়গা আছে বুঝছেন? না, পুলিশের সমস্যা করে, পুলিশে ঘুমিয়ে দেয় না। না, পুলিশের সমস্যা, টুকাই ভাবে কি করে, লাঠি পিঠা করে। আমার অবস্থাটা যেভাবে আছে, টুকাইয়ের মতনই দেওয়া যাইতেছে, টুকাইয়ের মতনই হয়ে গেছে। আসলে ঘুম না পারলে বা গোসল না করলে, ঠিক মতন খাওয়া দাওয়া না করলে টুকার মতনই দেয়া যায় ভালো মানুষকেও। আসলে আমিও যদি এরকম অবস্থায় থাকি, আমারও কিন্তু আসলে এরকমই দেখা যাবে। আসলে আমি এখন ভালো মতন গোসল মোসল করে আছি, খাওয়া দাওয়া করতেছি, চিন্তা নাই। আসলে এর লেগে কিন্তু আমি হলো মোটামুটি আমার মানে ফেসটা দেখা যাইতেছে। কিন্তু আমি এই যদি এরকম চিন্তা বা এরকম কোনো ইসের মধ্যে পড়লে আসলে আমারও এরকম হয়ে যাবো। মানুষের আসলে কি বলবো, এখন তো আপনি কিছু খানও নাই ভাই, না আসলে চিন্তায় খাবার মন চায় না, গলামালা সুখে আছে। হ্যাঁ, চিন্তায় আসলে কিছু খাওয়া যায় না। আচ্ছা, এখন চলেন দুই ভাই যে একসাথে খাই গে হোটেলে, চলেন। তাহলে দুই ভাই আসলে যাই কিছু খাই গে, দেখি ডাল ভাত যাওয়া হয় নাকি? যাই আছে তাই। আচ্ছা,
এখন যাই খাইয়া। আর আসলে যারা এই যে আমার এই ভিডিওটি দেখতেছেন, তো যারা সকল ড্রাইভাররা আছে তাদের উদ্দেশ্যে আসলে বলে দেন ভালো মতন দিনে আসলে যিনি তারা এরকম কাজ না, করে না। না। আমি তো আগেই বলছি যে ভাই এরকম কাজ করাটাই ঠিক না। জুয়া জুয়া মানে সব দিকে ধ্বংস। জুয়া বা আপনি কি কোনো এমনি নেশা মশা কোনো না, 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 আমার জীবনে আমি গাঁজা কোনোদিন- মাঞ্জা না, খাইতেন? না, কোনোদিন নেশা করছি না, একমাত্র সিগারেটই খাই। সিগারেটই খাইতেন? আমার ঠোঁটগুলো কালা দেখতে দেয়। ওই সিগারেট খান এর লেগে মানে এইটা কালা। আর ড্রাইভার মূলত এই যারা যারা গাড়ি চালায় তাদের যারা নাইট করে ওরা একটু সিগারেট বেশি খায়। সিগারেট একটু খায়, আমি পানও খাই না, চাও খাই না, তুমি চাও খান না, খালি একটু সিগারেটের মধ্যে খান। সিগারেট খাই, আর কিছু না। আচ্ছা, যারা আমার এই ভিডিওটি যারা ড্রাইভার আছেন আসলে তারা একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন, আসলে বাড়ির কথাগুলো শুনেন। আমি আমার জেলাত না, আমি এমন কোন ডিস্ট্রিক্ট বাদ রাখছি না। তাহলে আশা করি এই যে ভিডিওগুলো যারা দেখতেছেন আর আমার যারা চেনেন অবশ্যই এক নজর দেওয়ার পরে দিয়েছেন যে আমি কে। আসলে উনি অনেক টাকা কিন্তু কামাই করছে, 2 হাত দিয়ে ফুরাইছে, ঠিক আছে। আসলে আপনারা কিন্তু এরকম কাজ কখনো আর করবেন না। যারা এই যে জুয়া টোয়া খেলা একবার হাইরে গেলি এমন একটা লোভ আসে যায় বা এমন একটা মানে আসে যায় যে আসলে এই এখন আসছি পরে আবার মনে হয় জিতবো, ঠিক আছে, দরকার হয় মারতেন চায় নিয়ে আসি, বাইরতেন চায় নিয়ে